যদি কারো সঙ্গে গল্প করেন তাহলে আপনি উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। পুণ্যের উল্টো কি হয় সবার জানা আছে, কি? পাপ। যদি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন তাহলে গল্প করবেন, আর যদি পুণ্য নিয়ে যাবেন তবে গল্প বন্ধ করে কীর্তন শুনবেন। ভগবান প্রতিটি মানুষকে বলে দিয়েছে বলবে কম আর শুনবে। এই যে আস্তে আস্তে আপনারা কাজ করবেন, যাদের জায়গাতে কুলোচ্ছে না পরশু তারিখে এসে একবার বিছানা পেরে শুয়ে নেবেন, একটু টোনটা পাতলা করে। জায়গা একবারে ফাঁকা থাকবে। দেখুন তেঁতুল পাতা, যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় নজন। এই ঘোষবাড়িতে কীর্তন হচ্ছে, কিছু মনে করবেন না। এটা আমি প্রতিটি জেলায় জেলায় যাই, মানুষের ঢল দেখতে পাই। তো সেই ঢলের মধ্যে দেখতে পাই মানুষ এত কষ্টের মধ্যেও গুছিয়ে গুছিয়ে নিয়ে নেয়, একটু বসে নেই কীর্তন শুনে নেই, মানে ভালোবাসার সঙ্গে। গল্প করবেন না, কীর্তন শুনবেন। আপনি যখন গল্প করবেন আপনার পেছনে মানুষটা কিন্তু খুব বিরক্ত হয়েছে এটা ভাববেন, তার কিন্তু আপনাকে খুব একটা ভালো লাগছে না। অন্যের যেন কোনো ক্ষতি না হয় তার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। হ্যাঁ, চাপ হয়ে গেলে ওইরকমই হয়। আপনারা ভিড়ের মধ্যে এসছেন, এত বৃষ্টি বাদলকে অপেক্ষা করে আপনারা কীর্তন শুনতে এসছেন। আর ঘোষবাড়িতে এসে আমি একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে শুধু ঘোষবাড়ি নয়, এখানে একটা গরিবের হাট দেখলাম, যেটা আমি বেশিক্ষণ দেখতে পারলাম না, বৃষ্টি চলে এলো। আমার খুব ভালো লেগেছে। আমি যদি বাসায় থাকতাম ওটা না দেখতাম তাহলে আমি একটা অসম্পূর্ণ জিনিস নিয়ে বাড়ি যেতাম। সম্পূর্ণতা এলো। ঘোষবাড়ির সদস্যদের আপনার আশীর্বাদ করে দিয়ে যান, যেন অনুষ্ঠান প্রতি বছর সুন্দর থেকে সুন্দরতর করেন। ঈশ্বরের আশীর্বাদ ওনাদের ওপরে আছেন, পূর্বজন্মের স্বীকৃতি অবশ্যই আছে। আরও যেন সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারে, আপনারা আশীর্বাদ করবেন ওনাদেরকে। আপনাদের আশীর্বাদ ওনাদের পাথেও। ওনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি ভালো থাকে আপনাদেরও ভালো রাখার ব্যবস্থা করবে। এখানে 17 জন ডাক্তার থাকে শুনলাম, অনেক কম পয়সায় ওষুধপত্র দেওয়া হয় এবং ডাক্তারবাবুদের চিকিৎসা ফ্রি করা হয়। এগুলো খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। যেটা আমি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যাই এবং পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রাজ্যে, আমি ত্রিপুরায় বহু জায়গায় গেলাম যেখানে এরকম অনুষ্ঠান দেখতে পেলাম, যেখানে এরকম সেবামূলক কাজ হয়। বহু বড় বড় জায়গা গেলাম, সেখানে দেখতে পেলাম। এটা কিন্তু একটা অন্যতম, আমার খুব ভালো লেগেছে। একবার সবাই মিলে বলুন তো, রাধা রানী কি? হ্যাঁ, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে শুনছিলাম। রাধা রানী কি? বেড়েছে, আরো বাড়বে। মদন মোহন কি? আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি, জোরে বলবেন কিন্তু। হরিবাসর কি? বাহ বাহ। সাধু গুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? রাধা রানী কি? গরম লাগছে কি? আপনাদের পরীক্ষা হয়ে গেল যে আপনারা কত কত ডুবে গেছেন। একবার জোরে উলুধ্বনি দিন সবাই মিলে, নিতাই গৌর হরি হরি। বেশ বেশ বেশ, এবার বন্ধ করুন, এবার বন্ধ করুন, এবার বন্ধ করুন। আচ্ছা মায়েরা, বাবারা যারা এসছেন, মন মানা মদ ভক্ত। তুমি হরিনাম শুনতে এসে কি দিলে সেটা দেখবে না, তুমি তোমার মনটা দিলে কিনা সেইটা দেখবে। ভগবান বললেন মন্দিরে গেলে 4টে আপেল 4টে লেবু ভগবানকে দেওয়া হয়। ভগবান কি খায়? জোরে বলুন হ্যাঁ না না খায়। তাহলে ভগবান যদি না খায়, আপনারা মাথা নাড়াচ্ছেন, কাল থেকে আর পুজো নিয়ে যাবেন না। ভগবান খায় না, কিন্তু কি করে? ভগবান দেখে। কি দেখে? তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে? যদি প্রেমের ভাবে নিয়ে যাও ভগবান গ্রহণ করবে, আর যদি অহংকারের ভাবে নিয়ে যাও ভগবান ত্যাগ করবে। এখানে এসছেন, আপনাদের সম্পদ কিছু নাই, বড় সম্পদ হচ্ছে মন। আপনার মনটা যদি গোবিন্দকে দিতে পারেন, ব্যাস, ভগবান আর কিছু চাই না। ভগবান বলল তুমি তোমার মনটাকে দাও, বাস, আর কিচ্ছু না। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। পণ্ডিত বললেন শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে
প্রেমের ঠাকুর প্রেম মেলাতে এলো নদিয়া সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদিয়ায়। আজ সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরাই রাই রাধা প্রেমে করা তনু অন্তরে জলে শ্যামরায়। রাধা প্রেমে করা তনু অন্তরে যার শ্যামরাই রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদিয়া। আজ সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদিয়া। শিবরঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো আপনাদের উপরে মহাপ্রভুর কৃপা বর্ষণ হয়েছে বলে আপনারা এখানে ছুটে এসছেন। যার প্রতি মহাপ্রভুর কৃপা আছে তিনি এখানে এসছেন, কিছু মনে করবেন না। কয়েকদিন আগে মালদাতে ছিলাম। মালদাতে নিয়ম হচ্ছে কিছু, যে যখন গাছ থেকে আম পাড়া হয়, যেগুলো পাকা সেগুলো গোবিন্দ সেবায় লাগে, কিন্তু কিছু আম গাছ থেকে পেড়ে গ্যাস দিয়ে পাকানো হয়, ওগুলো পরে গোবিন্দ সেবায় লাগবে। আজকে যারা এসছেন তারা তো পাকা আমের মতো গোবিন্দ সেবায় লেগেই গেছেন। আর যারা আসতে পারলো না বৃষ্টির জন্যে, আসার ইচ্ছা ছিল, ওদের গ্যাস দিয়ে পাকানো হচ্ছে, পরে ওরা আসবে, ওরা পরে কৃপা পাবে আর কি। আবার সবাই লক্ষ্য করবেন, মালদাতে আমি প্রচুর গান করি, সেখানে দেখতে পেলাম একটা পেটিতে 100টা আম থাকে, তার মধ্যে 60টা পাকা আম, 40টা কাঁচা আম। 60 আম হচ্ছে পাকা আর 40 মানে 40 হচ্ছে কাঁচা। কেন? পাকা আমগুলোর সঙ্গে কাঁচা আমগুলো মিশিয়ে দিলে ওরাও এক সময় পেকে যাবে। কিন্তু এক বস্তা আলুতে যদি 3টে পচা আলু থাকে, জোরে বলুন, বোধহয় বস্তাটা গোটাই ভালো হয়ে যায় নাকি? যাক, আপনারা এত বোঝেন, আমার আগে জানা ছিল না। আমি যেই না বললাম বস্তাটা বোধহয় ভালো হয়ে যায়, 2-4জন মা বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে, কি ভক্তি ভরে। না না, কীর্তন শুনবেন, বুঝবেন, তাহলে আপনার লাভ আছে। একটু মহাপ্রভু সম্পর্কে বলি। মহাপ্রভুর জন্ম হয়েছে 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে। সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, যেদিন যীশু খ্রিস্টের জন্মদিন হয় সেদিন মাগুলো বাচ্চাদেরকে কেক কিনে এনে দেয় এবং এনে বলে দেখো দেখো আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, আজকে কেক খেতে হয়। না, সেটা ভালো কথা, কারণ যীশু খ্রিস্ট একজন মহাপুরুষ, তাকে মানতে হবে, মহামানব। আমি তাকে অবজ্ঞা করছি না, সম্মান দিচ্ছি। কিন্তু আমার প্রশ্ন এটাই, মহাপ্রভু কবে জন্ম নিল? মাও জানলো না, বাবাও জানলো না, বাচ্চাও জানলো না। অথচ আশ্চর্যের ব্যাপার, যেটাকে আপনারা হোলি খেলা বলেন, দোল পূর্ণিমা বলেন, সেদিন গৌর পূর্ণিমা মহাপ্রভু এলো, কিছু মানুষ জানতে পারলো, বাকি মানুষ তো মাছ মাংসের দোকানে ভিড় করলো। ওদেরকে জিজ্ঞেস করা হলো, আজকে হোলি পূর্ণিমা, মহাপ্রভুর জন্মদিন, আজকে তোমরা মাংস খাচ্ছ কেন? তখন তারা আবার গর্ব করে বলে, আজকে রং খেলা নয়, আজকে রং খেলতে হয়, এই জন্যই তো মাংস খেতে হয়। হতভাগা বাঙালি কিছু বুঝতেই পারলো না যে আজকে মহাপ্রভুর জন্ম হয়ে গেল। কবে শুনবেন আর কবে মানবেন আর কবে জানবেন? শুধু খেলেন, পড়লেন আর ঘুমালেন, এটা কি ধর্ম? মহাপ্রভুকে জানতে হবে, মহাপ্রভু সম্পর্কে মানতে হবে। একটু শুনে নিন মায়েরা, যে মায়ের 8-8টা মেয়ে মারা যায়, তারপর একটা ছেলে জন্ম নিয়ে সে যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, সেই মায়ের কি অবস্থা হয়? মহাপ্রভুর মায়ের নাম কি ছিল? সচী মাতা। 8-8টা মেয়ে মরে গেল মা, তারপর একটা ছেলে জন্ম নিল, তার নাম বিশ্বরূপ। সে 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। সন্ন্যাস নিয়ে যাওয়ার পরে সবাই লক্ষ্য করুন, নিমাই এলো মায়ের পেটে। এইদিকে একটা মায়ের পেটে একটা বাচ্চার জায়গা হয় কতদিন? 10 মাস 10 দিন। এখন আর 10 মাস 10 দিন রাখতে হয় না, তার আগেই তো তুলে নেওয়ার ব্যবস্থা হয় না, কি বলছেন? সচী মাতার গর্ভে মহাপ্রভু ছিলেন 13 মাস। কত মাস বললাম, জোরে বলুন?
একটু জোরে বলুন, মেনে যাবেন 13 মাস। যে ছেলেটা মায়ের গর্ভে 13 মাস আছে, মা যখন নিমাইকে জন্ম দিল, আশ্চর্যের ব্যাপার, নিমাই তখন কি করছে দেখুন। ছেলেটা তখন ছটপট ছটপট করেনি, চুপচাপ মায়ের করে শুয়ে আছে। সচিমাতা ভাবলো ছেলে আর বাঁচবে না। পাড়ার মেয়েরা সরাসরি সচি, এ তো ছেলের যা অবস্থা, তাতে বুঝতে পারলাম তো ছেলে আর বাঁচবে না। এক কাজ কর, তোদের বাড়িতে একটা নিম গাছ আছে তো, আতুর ঘরটা নিম গাছের নিচে কর, তাহলে কি হবে মায়েরা, কি হবে? আতুর গাছের নিচে, আতুর ঘরটা নিম গাছের নিচে করলে কি হবে? তোর ছেলেকে জম নিতে এলে তেতোর ভয়ে পালিয়ে যাবে। নিম গাছের নিচে আতুরটা ঘরটা করেছে, বাচ্চা হাত পা নাড়াচাড়া করেছে, কান্নাকাটি করেছে। সচিমাতা পাড়ার মেয়েদেরকে বলল, এই ছেলের নাম কিন্তু আমি রাখবো, তোরা কেউ রাখতে পারবি না। নিম গাছের নিচে আতুর ঘর করলাম, ছেলে সচেতন হয়ে গেল, নাম রাখলাম নিমাই। কাঁচা সোনার মতো রং, নাম হলো গৌরাঙ্গ। গৌরাঙ্গ জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। আমি আপনাদের এটাই জানাতে চাই, আপনাদের পরবর্তী বংশধর, পরবর্তী জেনারেশন, এদেরকে জানিয়ে দিন মহাপ্রভুকে, এদেরকে ভগবান সম্পর্কে জানান, এদের চৈতন্য হোক, ভবিষ্যতে শান্তিতে থাকতে পারবেন, ছেলে মেয়ের বিবেক হবে। আপনি অন্তত এইটুকু ভরসা করতে পারবেন, ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, শাক ভাত ডাল ভাত আপনাকে ভক্তি ভরে দেবে। এটুকু আশা আপনারা রাখতে পারেন, যদি ছেলে কৃষ্ণ ভক্ত হয়, তার মধ্যে বিবেক জন্ম নেবে। মহাপ্রভু উচ্চতায় কত ছিল? এইদিকে আমরা তো উচ্চতায় কত, 4.5 ফুট, 5 ফুট, 6 ফুট কেউ। মহাপ্রভু শুনে রাখুন, 7.5 ফুট লম্বা। আশ্চর্যের ব্যাপার, অজানা জিনিস জেনে যান। মহাপ্রভু 7.5 ফুট লম্বা। মহাপ্রভুর চরণটা কত লম্বা ছিল? 18 ইঞ্চি পা। যদি আপনারা ঝাড়খণ্ডের পথ দিয়ে মহাপ্রভু যখন গেছেন, দেখতে পাবেন, যদি কোনোদিন ঝাড়খণ্ডে যান। আমার বাড়ি কিন্তু একবারে ঝাড়খণ্ড লাগালাগি। আমি বীরভূমে বাস করি, কিন্তু বীরভূমে বর্ডারে, আমার একটু পেরিয়ে গেলেই কিন্তু ঝাড়খণ্ড। তো সবাই লক্ষ্য করুন, ঝাড়খণ্ডের পাথরের মধ্যে মহাপ্রভুর চরণ চিহ্ন আছে, মেপে দেখা গেছে 18 ইঞ্চি। জগন্নাথ মন্দিরে যদি কোনোদিন যান, জগন্নাথ মন্দিরের সামনে মহাপ্রভুর চরণ চিহ্ন ছিল। এখন রাধারমণ চরণ দাস বাবাজি ওটাকে সরিয়ে নিয়ে গেছে, কিন্তু প্রণাম সবাই করে, ওই 18 ইঞ্চি পায়ে মাপ আছে। গম্ভীরায় যদি যান পুরীতে, দেখতে পাবেন মহাপ্রভুর খরম যুগল আছে, চমকে যাবেন, এটা একটা মানুষ পড়তে পারে না, মহাপুরুষ পড়তে পারে, মহামানব পড়তে পারে, এত বড় পা। যার 18 ইঞ্চি পা, যে 7.5 ফুট লম্বা, তার কাঁধ কত বড় হবে? হাজার হাজার মানুষের মাঝে তিনি যখন যেতেন, তখন মনে হতেন একজন মহামানব চলে যাচ্ছেন। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেব? নয়নে দেখিবে যারি, কৃষ্ণ নামে দেবে তারে। কৃষ্ণ নামে দেবে তারে। মাইকম্যান খোলটা, খোলটা, শ্রীখোলটা, শ্রীখোলটা দাও। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। ওই যে নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না এই যে, দাদা। আজকে যে হরিনাম হচ্ছে, নারী পুরুষ একসঙ্গে বসছে, এটা কার কৃতিত্ব? মহাপ্রভুর। এখানে ড্যান্স হাঙ্গামা হয়ে গেলে, এখানে ঘোষবাড়িকে মাঝে একটা বাঁশের বেড়া দিতে হতো। নাটক, যাত্রা, ড্যান্স হাঙ্গামা ফাংশন করলে মাঝে বাঁশের বেড়া দিতে হতো, নারী আর পুরুষ আলাদা। হরিনাম হচ্ছে, নারী পুরুষ একসঙ্গে বসছে। কেন? এখানে প্রেমের জায়গা আছে, কামের জায়গা নেই। নিতাই চাঁদ বললো, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো। বলে হ্যাঁ, যদি না নেয় দাদা, যদি না নেয় প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা গো
হাতে যদি নাচে নামে এই যে দাদা হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে তুমি হরি, বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে তুমি হরি। বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো, পাশে তারো পাছে তারো লোটা জীবী দাদা পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। দাদা দাদা পাছে তারো লোটা দিবি পাই। বলি পায়ে ধরে বলবে হরি, ও গো দাদা গো, আহ! ও গো দাদা, দাদা তুমি পায়ে ধরে বলিবে হরি, বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি বলবি হরি, বলে হাতে মিনতি তোমায় করি, বলবি হরি বলবি হরি, মিনতি তোমায় করি, বলবি হরি বলবি হরি, মিনতি তোমায় করি, পায়ে ধরে বলবি হরি। আজ পাশে তারো পাশে তারো লোটা জীবী জোরে বলুন রাধা রানী কি। মাঝে মাঝে বলবেন গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি। বেশ বেশ। আচ্ছা, কারা কারা কানে ফু নিয়েছেন হাত তুলুন তো। ফু কারা ফু নিয়েছেন? না না, তুলেছেন কিছুজন, আর কিছুজন জিজ্ঞেস করছে কি বলছে বুঝতে পারলাম না। ফু মানে কি মায়েরা? ফু মানে দীক্ষা। এখন তো নানা রকম উঠেছে। আগেকার মায়েরা যখন রান্না করতো উনানে কাঠ ভরে রান্না করতো। জোরে বলুন হ্যাঁ না না। তখন দেখবেন হঠাৎ যখন উনানটা নিভে যেত তখন মায়েরা জোরে ফু দিত, আগুন জ্বলে উঠতো। তার মানে কি? আগুন ছিল কিন্তু ছাই চাপা ছিল। যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের শরীরে কৃষ্ণ প্রেমের আগুন আছে। তাহলে কি দিয়ে চাপা আছে? কামনা বাসনা রূপী ছাই দিয়ে চাপা আছে। যদি গুরুদেবের কাছ থেকে কেউ মন্ত্র নিতে পারে কামনা বাসনা ছাইগুলো সব দূরে সরে গিয়ে কৃষ্ণ প্রেমের আগুন নিতাই গৌর হরি বল। তবে বলে রাখি মায়েরা, যারা কীর্তন শুনছেন কারা কারা দীক্ষা নিয়েছেন একবার হাত তুলবেন তো। বাহ বাহ, এতজন, সবাই নিয়েছে। এ তো কেউ বাদ নাই মনে হচ্ছে। হাত নামান। আচ্ছা, রামকৃষ্ণ দেব বলেছে, আমি বলি নাই, দীক্ষা নিতে গেলে যাত্রার কাছে দীক্ষা নেবেন না। গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা, 1 বস্তা চাল, 2টো সোনার জিনিস দিবি। টাকা পয়সা চাল ডাল নিল, ওই যে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না। এরা হচ্ছে কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, তবু তো কিছু দিতে হবে। দিবি? তবে দে। কি? তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণতলে নিয়ে গিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, এরা হচ্ছে পাকা গুরু। অনেকেই প্রশ্ন করে, প্রদীপ বাবু গুরু পরিবর্তন করা যায়? বললাম হ্যাঁ। কেন? রামকৃষ্ণদেব বলেছে গুরু পরিবর্তন করা যায়। বলে গুরু যদি সদ্গুরু হয় পরিবর্তন করলে পাপ হয়, কিন্তু যদি সদ্গুরু না হয়, গুরুর মধ্যে অসভ্যতা থাকে, গুরুর মধ্যে লোভের দৃষ্টি থাকে, গুরু যদি লোভী হয় সেই গুরুকে ত্যাগ করা যায়। কে বললেন? রামকৃষ্ণদেব। তিনি বললেন শরীরে রোগ হয়েছে, ডাক্তার দেখাচ্ছ, রোগ যদি ভালো না হয়
ডাক্তার পরিবর্তন করবে। জীবনে গুরু করেছো তোমার চলার পথটা সুন্দর করার জন্য, কিন্তু সে যদি সুন্দর না করে ওটাকে কুৎসিত করে দেয়, অলঙ্কৃত নয় কলঙ্কিত করে দেয়, তবে সেই গুরুকে ত্যাগ করা যায়। যেমন বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। কেন না, শুক্রাচার্য যে কাজটা বলি রাজাকে দিয়ে করেছিল, বলি রাজা সেটা সহ্য হয়নি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু ত্যাগ করা যায়। তবে বলে রাখি মায়েরা, গুরু কেমন একটু মন দিয়ে শুনবেন। আকাশে সূর্য উঠলে পুকুর একটা ফুল ফোটে, ওই ফুলটার নাম কি? পদ্ম ফুল। আর পদ্ম ফুল ফুটলেই ভ্রমর যেখানেই থাক না কেন পদ্ম ফুলের চারিদিকে গুনগুন 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 করে। এখানে তত্ত্ব কি বলল? গুরুরূপী সূর্যের আলো ভক্তের হৃদয় পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন হৃদয় পদ্মের মধ্যে নিতাই গৌর হরি বল বলে গুনগুন গুন। খুব মাথায় রাখবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। আবার রামকৃষ্ণদেব একটা কথা বলে রাখি, রামকৃষ্ণদেবকে নরেন জিজ্ঞেস করেছিল, ঠাকুর গুরু মন্ত্র নেব তো গুরুর কাছ থেকে নেব কেন? একটা বইয়ের কথা বলে দাও যে বইতে মন্ত্র লেখা আছে, তাহলে সেই বইটা মুখস্থ করে আমি বলে দেবো, আমার তাহলে টাকা পয়সা চাল ডাল গুরুকে দিতে হবে না, আর গুরুকে বারবার আসতে হবে না। রামকৃষ্ণদেব বলল, বই পড়ে মন্ত্র মুখস্থ করলেও হয় আর গুরুর কাছে নিলেও হয়। বলে কীরকম? দুটোর মধ্যে তফাৎ আছে। রামকৃষ্ণদেব এবং নরেন বিবেকানন্দ বসে আছে কোথায়? দক্ষিণেশ্বরে কালীঘাটে। হঠাৎ বসে থাকতে থাকতে নরেনকে জিজ্ঞেস করছে রামকৃষ্ণদেব, ওটা কি আসছে গঙ্গায়? বলে ডিঙ্গি নৌকা। এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? বলছে 4 ঘন্টা। আচ্ছা তার পেছনে কি আছে দেখতো? স্টিমার। ওটার সময় কত লাগবে? 1 ঘন্টা। আচ্ছা নরেন, যদি ওই স্টিমারটার সঙ্গে ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয়, ডিঙ্গি নৌকার কত সময় লাগবে? স্টিমারে যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তো সময় লাগবে। ওরে, গুরুরূপী স্টিমারের সঙ্গে যদি আমাদের দেহরূপী ডিঙ্গি নৌকা বেঁধে দেওয়া হয়, তবে খুব তাড়াতাড়ি গৌর গোবিন্দের কৃপা, নেতাই গৌর হরি বল বলি। এগুলো মাথায় রাখবেন, কারণ গৌরচন্দিকা বেশি বৃদ্ধি করব না। নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে একবার হরি বল বল। অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া, অধমে পতিত জীবে দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবে ধারে ধারে গিয়া, এ মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, হায় হায় মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেলাইয়া, মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আগে জানি দেখি তারি বলি দন্তি চিহ্ন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আগে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, আমার কিনে লহ বল গৌর হরি, আমার কিনিয়া লহ বল গৌর হরি। আমারে কিনিয়া লহ বল গৌর হরি। কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কে নেবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে। যা চাইবি তাই পাবি।